বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। এনটিভির জুমাবারের আয়োজন দারসে হাদিস। আমাদের আজকের বিষয় হচ্ছে মেহমানের তাজিম ও সাদর সম্ভাষণ। আশ্চর্য হয়ে যাননি তো? ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। মেহমান সম্পর্কেও কোরআনেও বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন। তো আমরা আজকে মেহমানের তাজিম ও সাদর সম্ভাষণ সম্পর্কে রিয়াদুস সালেহীন এই বইটি থেকে আমরা আলোচনা করব। দ্বিতীয় খণ্ড। আপনাদের কাছে যদি বইটি থাকে সেখানে আপনারা বিষয়টি দেখে নিতে পারেন। দর্শক, তাহলে শুরু করা যাক আজকের দারসে হাদিস। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কাওমুম মুনকারুন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। অর্থ হচ্ছে, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আপনার নিকট পৌঁছেছে কি? রাসূলকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিআইপি মেহমান। মেহমান সবাই মেহমান, সবার জন্যই আমরা আজকের আলোচনায় নিয়ে আসব। এটা কিন্তু একেবারে ভিআইপি মেহমান। খাবার দাবারের আয়োজনও ছিল ভিআইপি টাইপের। তো তারা যখন তার নিকট এসে বলল আপনাকে সালাম, তারা মানে ফেরেশতারা ইব্রাহিমের নিকট এসে ওনাকে সালাম দিলেন। তাহলে মেহমান মেজবানকে সালাম দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর বলেন, আপনাদেরকেও সালাম। এটা বলে তিনি বললেন যে অপরিচিত লোক মনে হচ্ছে, কিন্তু এদেরকে মেহমান হিসেবে আল্লাহ তাআলা গণ্য করেছেন। উনি তো জানেন না যে ফেরেশতারা এসেছেন। ভিআইপি থেকে ভিভিআইপি, একেবারে সেরা মেহমান, কিন্তু ওনার সাথে তো আগে দেখা হয়নি। এই জন্য কোরআনের আয়াতে বলছে কাওমুম মুনকারুন, অপরিচিত লোক মনে হচ্ছে। পরে তিনি দ্রুত বা চুপচাপ করে তার স্ত্রীর নিকট গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং একটা মোটা তাজা ভুনা বাছুর নিয়ে এসে মেহমানদের সামনে পেশ করলেন। তো সামনে দেওয়ার পরে দেখলো যে মেহমানরা খাচ্ছেন না। সামনে পেশ করলো, সে বলল, আপনারা খাচ্ছেন না কেন? এটা সূরা জারিয়াত ২৭ নম্বর আয়াত। খাচ্ছেন না কেন? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নেই। ওনারা তো আসছেন অন্য বার্তা নিয়ে, অন্য কাজের জন্য, কিন্তু এসেছেন মানুষের ছবিতে, এসেছেন ওনারা মেহমান। তো ওনারা খাচ্ছেন না, এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ইতস্তত করলেন। পরে বলছেন যে ওনারা তো ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নেই, খাবার প্রয়োজন হয় না, পান করার প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, এক কথা তাদের জৈবিক চাহিদা নেই, তো খাচ্ছেন না। তাহলে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যে কোনো অধ্যায় শুরু করতে প্রথমে কোরআনে যদি এর কোনো নির্দেশ থাকে সে আয়াতটা নিয়ে আসেন। এখানে তাই করেছেন। তো ইমাম বুখারী থেকে হাদিসটি এনে
ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি প্রথমে আয়াতটি নিয়ে আসলেন, আরেকটি আয়াত নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে ওয়াজাআহু কাওমুহু ইউহরাউনা ইলাইহি মিন ক্বাবল কানু ইয়ামালুনা আস-সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দয়ফি আলাইসা মিনকুম রাজুলুন রশিদ। অর্থ হচ্ছে তার সম্প্রদায় মানে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের লোকেরা, লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা জানেন। কওমে লূত অভিশপ্ত জাতি, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। অত্যন্ত নেককার জঘন্য কাজ করত তারা। অশ্লীলতা কাকে বলে? সমকামিতা আর কি। তো তারা যখন মেহমান আসছে, ওনারা তো বললাম না ভিআইপি মেহমান এসেছেন, ওনাদেরকে দেখে ওই লূতের কওমের দুষ্ট প্রকৃতির লোকগুলো এরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন, বাসায় আসলেন। অর্থাৎ তাদের উদ্দেশ্য খারাপ। তারা তো জানে না যে এরা ফেরেশতা। ওরা মনে করেছে সুন্দর মানুষ, আর তারা নাউজুবিল্লাহি মিন যালিক, আবার ওইটা বলছি, ওরা ছিল সমকামী। এই জন্য তারা আসলো। তো আসার পরে এরপরে এখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন যে ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দয়ফি। হে আমার সম্প্রদায়, এটা আমার এরা কন্যা, তোমরা যদি তোমাদের বিয়ে শাদির প্রয়োজন হয়, জৈবিক চাহিদা পূরণের প্রয়োজন হয়, বিয়ে শাদি করো। এই যে আমার কন্যারা আছে, আমার জাতির মধ্যে যে সমস্ত মেয়েরা আছে, আমার নিজের কন্যারা আছে যারা, তাদেরকে বিয়ে শাদি করতে পারো তোমরা। তোমাদের জন্য এরা পবিত্র, মেয়েদেরকে ছেলেরা বিবাহ করবে, এটাই নিয়ম। আল্লাহ তাআলা এটাই নিয়ম করে দিয়েছেন। এরা পবিত্র, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে, আমার মেহমানদের সাথে তোমরা এ ব্যাপারে আমাকে অপমানিত করবে না, হ্যাও করো না। তোমাদের মধ্যে কি ভালো কোনো মানুষ নেই? দর্শক, এখানে আয়াতের ভিতরে দয়ফি শব্দটা আসার কারণে ইমাম বুখারী আয়াতটি নিয়ে এসেছেন। এখানে মেহমানদারির কথা নেই, এখানে আছে শুধু মেহমানের কথা আছে। তো বলে যে আমার মেহমানের সাথে আমাকে লজ্জিত করবে না। তোমরা দেশের মেয়েরা আছে, আমার মেয়েরা আছে, হালাল ওয়েতে মেয়েদেরকে বিবাহ করো। ইসলাম ন্যাচারাল দিন, ইসলাম ফিতরতের দিন। মেয়েদেরকে ছেলেরা বিবাহ করবে, এটাই মেয়েদের অধিকার, এটাই ছেলেদের অধিকার। এর বিপরীত সমকামিতা যেটা, এটা তখন হারাম ছিল এবং সেখান থেকে শুরু হয়েছে এই জঘন্য অপরাধ। এর জন্য যেই শাস্তি দিয়েছে, একেবারে জমিনকে উল্টে মাটির নিচে তাদেরকে মানে চেপে দিয়েছে। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেহমানদারি করা। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বললেন, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তাহলে বোঝা গেল ভালো মানুষ এই ধরনের চিন্তা করতে পারে না। কুপ্রবৃত্তির মানুষ এই ধরনের চিন্তা করতে পারে, সমকামিতার চিন্তা করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এ থেকে দুনিয়াকে হেফাজত করুন। দর্শক, এরপরে চলে যাচ্ছি আমরা মেহমানদারি সম্পর্কে আলোচনাতে হাদিস দিয়ে আমরা আপনাদের সামনে মেহমানদারি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। তোমাদের মধ্যে যে আল্লাহর উপরে ঈমান রাখে এবং রাসূলের উপরে ঈমান রাখে,
সে যেন তার মেহমানকে সম্মান করে। তাইলে কি হলো, তোমাদের মধ্যে যারা ভদ্র তারা যেন মেহমানকে সম্মান করে, এইটা বলে নাই। বলছে যে আল্লাহর উপরে ঈমান রাখে এবং আখিরাতের উপরে ঈমান রাখে। তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। মেহমানের মেহমানদারি করবেন সুন্দর মতো, এটার প্রভাব আপনার ঈমানের উপরে পড়বে। তো বলেন যে তোমাদের মধ্যে যে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, ফালিয়ুকরিম দয়ফাহু, সে যেন তার মেহমানের সম্মান করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহমাহু। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু। আর যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আর যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সে কথা বললে যেন ভালো কথা বলে, আর নাইলে যেন চুপ থাকে। আল্লাহু আকবার। একটি হাদিস একটি পৃথিবীকে সুন্দর করে দিতে পারে। অধিকার তো আছেই। আজকে মেহমানের অধিকার, তো মেহমানের অধিকার সম্পর্কে বললেন যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন তার মেহমানের মেহমানদারি করে, মেহমানকে সম্মান করে। এখানে এটা বলে না ফালিয়ুতইম দয়ফাহু, তার মেহমানকে যেন খাবার দেয়, এটা বলে নাই। সম্মান করে, মেহমান এসেছে আন্তরিকতার সাথে মেহমানকে গ্রহণ করবে, সাদর সম্ভাষণ জানাবে, সর্বোচ্চ খাবার তার সামনে পেশ করার চেষ্টা করবে। তাহলে এখানে মেহমানের মেহমানদারি কথাটা বলা হয়েছে এবং উত্তম খাবার পেশ করার জন্য বলা হয়েছে, মেহমানকে সম্মান করার জন্য বলা হয়েছে। একটি বিষয়, মেহমানকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসা, এটাও কিন্তু ইসলাম সমর্থন করে। তো এরপরে যেটা বলেছিল, হাদিস শেষ যেটা হয়েছিল, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না হলেও একটা বাক্য না বললে নয়। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছে যে আখিরাত আল্লাহর উপরে ঈমান রাখে আর আখিরাতের উপরে ঈমান রাখে, সে যদি কথা বলে তাহলে যেন ভালো কথা বলে, নইলে চুপ থাকে। একটি বাক্য, ভালো কথা বলুন আর নইলে চুপ থাকার মধ্যে কল্যাণ আছে। ফস করে মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, হয়তো একটি কথা আপনাকে অনেক নিচে ফেলে দেবে, আপনার মান মর্যাদা সব কিছু বিনষ্ট করে দেবে। তো আমরা আজকে কথা নিয়ে আলোচনা করছি না, আমরা মেহমানদারি নিয়ে আলোচনা করছি। আরেকটি হাদিস, আন আবি শোরাই থেকে বর্ণিত, আল খোজাই গোত্রের আবু শোরাই তার থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু কল সামা'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দয়ফাহু জাইজাতাহু। ক্বালু ওয়া মা জাইজাতাহু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইয়াউমুহু ওয়া লাইলাতুহু ওয়াদ-দিয়াফা সালাসাতু আইয়াম ফামা কানা ওয়ারা'a যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। অনুবাদের মধ্যে যেটা এসেছে, আবু শোরাই আল খোজাই ইবনে আমর আল খোজাই থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, সেই ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে। এটা আগের হাদিসেও গিয়েছে। পরের বাক্যটা হলো ফালিয়ুকরিম দয়ফাহু জাইজাতাহু,
মেহমানকে যেন সম্মান করে। জায়েজা, এই জায়েজা শব্দ, যে ব্যক্তি আল্লাহ ও তার আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, তার হক আদায় করে সহকারে, তার হক আদায় সহকারে তাকে যেন মেহমানদারি করে। সাহাবাগণ বললেন, তার হক বলতে জায়েজা বলতে কি? জায়েজা যেন আদায় করে। তো সাহাবা ইকরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে মেহমানের ব্যাপারে সম্মান করতে বলেছেন, তো এটা তো আমরা বুঝলাম যে মেহমান আসলে মেহমানকে সম্মান করতে হবে, কিন্তু জায়েজা তাহু, তো ইয়া রাসূল আল্লাহ জায়েজাটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে একদিন এক রাত মেহমান থাকবে, একদিন এক রাত অন্তত পক্ষে। মেহমান ইচ্ছে করে যদি একদিন এক রাত থাকতে চায়, আপনিও বলবেন থাকার জন্য। আমরা এভাবে বলবো না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, না, মানে আমরা বলবো যে মেহমানকে রাখার জন্য চেষ্টা করব। ভাইজান আজকে আমার বাসায় থাকতেই হবে, আপনি আসছেন এত দূর থেকে, কত চমৎকার কথা না? রাসূলের কথা তো এর জন্য চমৎকার হওয়ারই কথা। তো আল্লাহ রাসূল বললেন, ও তোমরা জায়েজা বুঝো নাই, জায়েজা হচ্ছে একদিন এক রাত, এটা হলো জায়েজা। তাকে সমাদর ও যত্ন করবে। এবার আরেক কথা বলতেছে, মেহমানদারির সীমা হলো 3 দিন, এর চাইতে অতিরিক্ত করা দানস্বরূপ। অর্থ কি? আপনার মেহমান এসেছে, তিনি যদি 3 দিন থাকেন, তাহলে 3 দিন আপনি সর্বান্তকরণে আপনার যা আছে সে অনুযায়ী তা দিয়ে আপনি তার সম্মান করুন, তার মেহমানদারি করুন 3 দিন পর্যন্ত। এটা তার অধিকার, যদি তিনি থাকতেই চান। স্বাভাবিক আমাদের পাশের লোক, অন্য ফ্ল্যাটের লোক, ওরা তো আসলে ওই 3 দিন এভাবে থাকবে না। দূরের থেকে মেহমান এসেছে, কথার কথায় ধরুন থাকছে, 3 দিন আপনি মেহমানদারি করলেন। 3 দিনের পরে যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে? তাহলে সেটা বলছে আপনি খাওয়াচ্ছেন আন্তরিকতার সাথে, আপনাকে কি আল্লাহ আপনাকে নিরাশ করবেন? না না না, এই যে আরও খাওয়াচ্ছেন, 3 দিন পর্যন্ত মেহমান হয়ে গেল, এরপরেও যদি মেহমান 3 দিনের পরেও থাকে, আপনার একটু কষ্ট হচ্ছে, আপনি তাকে খাওয়াচ্ছেন, তো 3 দিনের পরের খাবারটা তখন আল্লাহ তাআলা সদাকা হিসাবে গ্রহণ করবেন। মেহমানদারির জন্য আলাদা সওয়াব, এবার মেহমানদারির পরে উনি আরও থাকতেছেন, যে কয়দিন থাকতেছেন আপনি খাওয়াচ্ছেন আপনার সাধ্য অনুযায়ী, তো এইটা আল্লাহ সদাকা হিসাবে গ্রহণ করবেন, ইবাদত হিসাবে গ্রহণ করবেন, দান দক্ষিণা হিসাবে গ্রহণ করবেন। আপনার মেহমানদারি, আপনার ওই ব্যক্তিকে যে খাওয়াচ্ছেন, এটা আল্লাহ বিফলে যেতে দেবে না। মেহমানদারিটা আলাদা দিয়ে তারপরেও যদি খাওয়ান, তাহলে সেটা আল্লাহ তাআলা সদাকা হিসাবে গ্রহণ করবেন। এরপরে ইমাম মুসলিম তিনি এর সাথে আরও বলেছেন, ইমাম বুখারী ও ইমাম মুসলিম এই হাদিস বর্ণনা করেছেন। আগের যেটা বলেছি, ইমাম মুসলিম অন্য এক বর্ণনায় তিনি বলেছেন, মুসলিমের জন্য তার ভাইয়ের নিকট যে পরিমাণ সময় মেহমান হিসেবে অবস্থান করা হালাল নয়, যা তাকে গুনাহগার বানিয়ে দেয়। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, সে তাকে গুনাহগার বানাবে কী রূপে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার নিকট অবস্থান করতে থাকবে অথচ তার নিকট এমন কোনো জিনিস নেই যা দিয়ে সে তার মেহমানদারি করতে পারে, মেহমানদারি করবে। তার মানে মেহমানকেও একটু সজাগ থাকতে হবে। ওনার মর্যাদা যেমন ইসলাম দিয়েছে, আপনি মেহমান গিয়েছেন, 1 দিন আছেন, 2 দিন আছেন, 3 দিন আছেন, পরে আরও থাকলে সেটা সদাকা হিসেবে গ্রহণ করা হবে,
কিন্তু এরপরে আল্লাহ রাসূল হাদিসে যেটা বলেছেন যে ইমাম মুসলিমের মধ্যে বাক্যটা এসেছে, লা ইয়াহিল্লু লিমুসলিম আন ইউকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমাহু। কোনো মুসলিমের এটা আবার উচিত নয় তার ভাইয়ের নিকট এতদিন অবস্থান করা যার ফলে সে তাকে গুনাহগার বানিয়ে দেবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইউসিমুহু, তাকে গুনাহগার বানাবে কিভাবে? মেহমান আসছে, মেহমানদারি করতেছে, তো মেহমানদারির 3 দিন সীমা পার হয়ে গেল, এরপরে কিন্তু লোকটা কিন্তু অভাবী, আর কোনো কিছু নেই। এ অবস্থায় যদি উনি থাকেন তাহলে তার যে মেহমানদারি করতে পারছেন না থেকে উনি একটু অস্বস্তি ফিল করতেছেন যে আর তো মেহমানদারি করার মতো তো অবস্থান আমার নেই, হতে পারে অনেকের এভাবে। তাহলে এই কারণে না জানি সে পাপের মধ্যে পড়ে যায়। এই জন্য বলছে মেহমানেরও একটু সচেতন থাকা দরকার যে আমি পড়েই আছি, খাচ্ছি, যার কাছে এসেছি তিনি হয়তোবা আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন এরপরে তিনি এর চেয়ে আর বেশি মেহমানদারি করার মতো অবস্থাও নেই এবং নিজে একটু অস্বস্তিও ফিল করতেছেন, অথবা মানসিকভাবে একটু তিনি এই যে মেহমানদারি করতে পারতেছেন না, এই জন্য তার অন্তরের মধ্যে একটু ব্যথাও লাগতেছে যে আমি তো আমার নেই, আর কি করতে পারি। এই কারণে তাকেও যেন গুনাহগার না বানায়। তাইলে দুই পক্ষই সচেতন থাকা দরকার। মেহমান আসছে সানন্দে গ্রহণ করা, হাসি মুখে গ্রহণ করা, অভ্যর্থনা দিয়ে নিয়ে আসা, একদিন আছে আলহামদুলিল্লাহ, এক রাত একদিন আছে আলহামদুলিল্লাহ, থাকতে থাকতে কোনো কারণে উনিও একটু সমস্যায় পড়েছেন, বহু দূর থেকে এসেছেন, এসে আসলে তার সমস্যার সমাধান হয়নি, 3 দিনের পরেও থাকলে এটুকুও যদি মেহমানদারি করার মতো অবস্থা থাকে তাহলে আপনি মেহমানদারি করবেন। তাহলে সর্বশেষ যে কথাটা বলতে চাই দর্শক, একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করব, যদিও সেটা এখানে নেই। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত'আমুত তাআম, মানুষকে খাবার দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার দাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। অসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের আঁধারে উঠে তুমি সলাত আদায় করো। মানুষ যখন ঘুমায় তখন উদখুলুল জান্নাতা বেসালাম, শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বলছি কি আমরা বেশি বেশি সালাম দিব, মানুষকে খাবার দেব। এই খাবার দেওয়ার মধ্যে মেহমানও আছেন। আপনি যে শুধু মেহমানদারি করতেছেন, হয়ে গেল চলে গেল, হাসি ফুর্তি হলো, নো, আপনার জান্নাতের পথ প্রশস্ত হবে। আল্লাহ রাসূল যা বলে গিয়েছেন সবটাতেই মানবতার কল্যাণ রয়েছে। আসুন আমরা মেহমানদারি যেন করতে পারি, হাসি মুখে করতে পারি, মানে মন খুলে মেহমানদারি করব। কিন্তু মেহমানকে বুঝতে হবে যে আমার মেজবান যিনি তার অবস্থা কেমন, সেই হিসাবে তিনি যাই উপস্থাপন করুন, যাই দেখ সেটাও সানন্দ চিত্তে গ্রহণ করবেন। কোনো খাবারকে কখনো ত্রুটিপূর্ণ মনে করবেন না, এটা আল্লাহ রাসূলের অভ্যাস ছিল না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, মেহমানদারি করার তৌফিক দান করুন, মেহমানের যত্ন নেওয়ার তৌফিক দান করুন। যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্য অনুযায়ী মেহমানের উচিত মেজবানের প্রতি লক্ষ্য রাখা। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে